হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে ভালোবাসতে মন থেকে, কোন থেকে? মন থেকে। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাকে কিছু কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন। সকলে পড়েন আমিন। আজকের মূলত আলোচনা বিষয় রাসূলের ভালোবাসা। রাসূলের কি ভালোবাসা? রাসূলকে ভালোবাসতে হয় মন থেকে। কোথা থেকে? মন থেকে ভালোবাসতে হয়। কেন রাসূলকে ভালোবাসবেন না বলেন তো? আমার আপনার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম আমাদের জন্য কি কষ্ট না করছে বলেন তো? আমাদের দিকে তাকায় বলছে, উম্মত তোমাদের জন্য তায়েবের জমিনে আমি রক্তাক্ত হয়েছি, তাই না বলেন তো? তায়েবের জমিনে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। সেই রাসূলকে ভালোবাসা দরকার আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ও গোলাম শোনো শোনো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহকে যদি পেতে হয়, আমি আল্লাহর হুকুম যদি মানতে হয়, আমি আল্লাহর হুকুম যদি মানতে হয়, তাহলে আমি আমার রাসূল রাহমাতাল লিল আলামিনকে তোমাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলকে যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত মুমিন। আমার রাসূলকে যারা ভালোবাসবে তারাই কি? প্রকৃত মুমিন হবে তারাই। এই জন্য প্রিয় উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে রাসূলকে ভালোবাসার মতন সুযোগ দান করে। সকলে পড়ে আমিন। সকলে পড়ে না আমিন? কষ্ট হয় বাবা আপনাদের? কষ্ট হয়? আল্লাহ তাআলার কোরআনের বাগিচায় এসে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা এই বাগানটা প্রতিদিন দিবে না? দিবে? দিবে না। এবং সব মানুষের কপাল, কিছু কিছু মানুষের কপাল পুরো হবে, এই ময়দানে সবাই এসে বসতে পারবে না। সবাইকে এসে বসতে পারবে না। ও বাড়ির থেকে বেরোইছে মসজিদে, ও বাড়ির থেকে বেরোইছে ময়দানে আসার জন্য, কিন্তু কপাল পোড়া মানুষ চায়ের দোকানে আটকায় গেছে, বাদামের দোকানে আটকায় গেছে। আছে না নাই বলেন তো? আছে। দেখেন, রাসূলের অপমান গায়ে লাগে না, রাসূলের অপমান গায়ে লাগে না। রাসূল কি ব্যক্তি ছিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ভালোবাসা আমরা কই থেকে শিখি বলেন তো? ভালোবাসা শিখি নাটক দেখে। কি দেখে? নাটক দেখে ভালোবাসা শিখি। লাইলি মজনু থেকে ভালোবাসা শিখি, রোমিও জুলিয়েট দেখে ভালোবাসা শিখি। আসলে কি ভালোবাসা ওখান থেকে আসছে? না। ভালোবাসা কি এখান থেকে আসে নাই। ভালোবাসা শিখাইছে রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা শিখাইছে কে? রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম। রাসূলের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে বলো তো। এই জন্য দেখেন, পাকিস্তানের এক যুবক ছিল। ও যুবক, আজকে তোমাকে বারবার ডাকতেছি কেন? তোমার মতন তাগড়া যুবক এই মঞ্চে দরকার আছে। আছে না নাই বলেন তো? আছে। আপনার মতন যুবক এই সমাজে দরকার আছে। আপনার মতন যুবক এই সমাজে দরকার আছে। কি জন্য দরকার আছে? এই জন্য দরকার আছে কারণ আপনাকে এই সামনে এই ইসলামের পতাকা সামনে উড়াইতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও যুবক, ও যুবক, রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও যুবক, সব থেকে বড় দামিওয়ালা জিন্দেগি তোমার তখন তুমি যখন তোমার গায়ে শক্তি আছে, তুমি যখন সবল মানুষ, তুমি যখন দোয়া করবা রব্বে কারীমের কাছে, সাথে সাথে মুহূর্তের ভিতরে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে পেতে হবে কাকে? আগে রাসূলকে। ছোট্ট একটা ঘটনা শোনাই। অনেক আমাদের দেশে অনেক যুবক আছে যাদের মুখে দাড়ি নাই, যাদের মুখে কি নাই? দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু অন্তরের ভিতরে ভালোবাসা আছে রাসূলের জন্য। আছে না নাই বলেন তো? আছে বলো। অনেক যুবক ভাইরা আছে রাসূলের জন্য ভালোবাসা অবিরাম আছে। এমন একটা ঘটনা, রাসূলকে নিয়ে আজ থেকে প্রায় 1932 সালে 1932 সালে রাসূলকে অপমান করে একটি কিতাব রেখেছিল রঙ্গিলা রাসূল। কি রাসূল? রঙ্গিলা রাসূল। ইলমুদ্দিন নামে একজন যুবক ভারতের এই রামপাল, ভারতের এই নাস্তিক একটা কিতাব লিখল। ও যুবক ভাইরা, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, শোনো, তুমি ভালো করে শোনো। তোমার মতন যুবক এই দিনের জন্য প্রয়োজন, কারণ তুমি এত সুন্দর করে যখন ইসলামের জন্য তাকবীর দিবা, যখন তুমি তাকবীর দিবা আল্লাহর নামে, এই জমিনটা থরথর করে কেঁপে উঠবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যুবকদের বড় প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমি অন্তরের ভিতরে যদি রাসূলের প্রতি কারুর মায়া সৃষ্টি করে দিই একবার, সে কখনো আর বসে থাকতে পারে না। এই জন্য গভীর মনোযোগ দে, গভীর খেয়াল করে শোনেন বাজান। ইলমুদ্দিন নামে একটা যুবক ছিল। এই যুবক ছিল একটা কাঠ মিস্ত্রিওয়ালা। কি কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। মুখে ছিল না দাড়ি, কিন্তু মায়া মহাব্বত আছে নবীর জন্য। কার জন্য? নবীর জন্য মহাব্বত, বড় দরদ নবীর জন্য। কার জন্য দরদ? নবীর জন্য বড় দরদ, বড় ভালোবাসা, বড় মহাব্বত নবীর জন্য। খেয়াল করেন, ইলমুদ্দিন ছিল একজন কাঠওয়ালা। কাঠের কিছু সম্পদ তিনি বানাইতেন। কাঠের তক্তা বানাইতো, আলমারি বানাইতো, খাট বানাইতো। ইলমুদ্দিনের একটা নেশা ছিল প্রতিদিন কিতাব পড়া অথবা পেপার পড়া। ইলমুদ্দিন হঠাৎ করে কাজ করতেছে, পাশ দিয়ে একটি লোক যায় আর বলে, কে আসেননি, নিবেননি বই আজকে 10 রুপিয়া করে, রঙ্গিলা রাসূল একটা বই আছে, নিবেননি কেউ? তখন রঙ্গিলা রাসূল যখনই শুনছে, ইলমুদ্দিন সাথে সাথে কানের ভিতরে লেগে গেছে। কি ব্যাপার? রঙ্গিলা রাসূল মানে কি বলে? সাথে সাথে দৌড় দিছে ওই বইওয়ালার পিছনে। যখনই না দৌড় দিছে, তখন পিছন থেকে বলতেছেন, এই দাঁড়াও, তুমি কি বিক্রি করো? কয় বই বিক্রি করি। কয় দাও তো একটা আমাকে। তখন ইলমুদ্দিন এই কিতাব নিছে। কি কিতাব? বই। কি বই? রঙ্গিলা রাসূল। তখন এই রঙ্গিলা রাসূল এই বইটা যখন যখন হাতে ধরেছে, এভাবে প্রথম পেজটা খুলে দেখেন লিখা রঙ্গিলা রাসূল। এই বইটি কিছু কিছু ওয়ার্ড এমনভাবে খারাপভাবে উচ্চারণ করা হয়েছে, লেখা হয়েছে রাসূল একজন দুশ্চরিত্রা, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল ধর্ষণকারী, বলেন না নাউজুবিল্লাহ। এমনভাবে কিছু কিছু কথা লেখা হয়েছে এই বইয়ের মাঝে। যখন লেখা হয়েছে, তখন এই ইলমুদ্দিন দেখে রক্ত টকবক করে জ্বলে উঠেছে। বলেন তো জ্বলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। ইলমুদ্দিন যখন, ও যুবক ভাইরা খেয়াল করো, খেয়াল করো, তুমি ভালো করে খেয়াল করো, কারণ আমার দেশে নবীর অপমান আছে না নাই? আমার নবীর বিরোধিতা আছে না নাই? আমার নবীকে নিয়ে কটূক্তি করা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, খবরদার, আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলবা না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলতেছেন,
এতে যে রাসূল আপনি বলে দেন আপনি লেজ কাটা নয়, আপনি কি কাটা নয়, লেজ কাটা নয়, আমি আল্লাহ আপনার বংশ কাল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে রাখবো এবং আপনার নাম প্রত্যেকজনের নামের আগে আগে রেখে দেবো। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এমন একটা দয়াল নবী আর কতদিন পাবো? সেই নবী কিনে লিখছে রাঙ্গিল রাসূল। কত বড় সাহস! যখন ইলমুদ্দিন দেখেছে এই বইটা, আপনার মতন তাগড়া যুবক, মুখে নেই দাড়ি কিন্তু অন্তরে আছে নবীর প্রতি ভালোবাসা। কার প্রতি? নবীর প্রতি ভালোবাসা আছে। যখনই দেখেছে রাঙ্গিল রাসূল এমনভাবে লেখা, তখন মাথার ভিতরে রাগ উঠে গেছে। যখনই দেখেছে এমন কিতাব একটা লিখেছে, চিন্তা করতেছে আই হাই রে আই হাই, আমার রসুল তো কখনো কাউকে গালি দেয় নাই, আমার রসুল তো কখনো কারোর মাথায় বাড়ি দেয় নাই, আমার রসুল তো কখনো কারোর মাথায় এমনি এমনি বাড়ি দেয় নাই, দিছে নাকি? আমার রসুল তো কখনো কারোর সাথে ঝামেলা করে নাই। যদি আমার রসুলকে যদি কেউ একটি চর মেরেছে, দ্বিতীয় গাল বাড়িয়ে দিয়েছেন রসুল। এমন একটা দয়াল নবী, সেই রাসূলকে নিয়ে লিখেছে রাঙ্গিল রাসূলে। এত বড় সাহস, এত বড় দুঃসাহস পাইছে কোথা থেকে? এই দুশ্মনকে আর দুনিয়াতে রাখবো না। বলেন তো আল্লাহ তাআলা বলেছেন 3 ব্যক্তির সাথে কখনো বিয়াদবি করবা না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর হচ্ছে পিতামাতা। কয় নম্বর? পিতামাতা। ও যুবক, খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার মনে কষ্ট দেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ও যুবক, ও গোলাম, শোনো শোনো, তুমি যদি আজ তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য খবরদার খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। বলেন তো মা বাবারে খুশি করতে কি অনেক কিছু লাগে না? অল্প কিছু হলে হয়ে যায়। পিতামাতাকে খুশি করতে গেলে মেলা কিছু লাগে না? অল্প কিছু হলে হয়ে যায়। কথা কয় না। সব কি ঘুমায় গেছে নাকি? হ্যাঁ, পিতামাতাকে খুশি করতে অল্প কিছু লাগে না অনেক কিছু লাগে? অল্প কিছু লাগে। একটা মাত্র আপেল দিলে মা খুশি হয়ে যায়। পৃথিবীর এমন কোনো দরদি নাই, রাত 12টার সময় ঘরের দরজায় যাবেন, দেখবেন সব পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে, দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, একটি দুয়ার খোলা আছে, সেই দুয়ারটি কোন নাম? মা। কে? মা। মা ছাড়া আর কেউ নেই। এই জন্য প্রিয় যুবক ভাইরা আমার, খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। খবরদার খবরদার। 2 নম্বর, আল্লাহ তাআলার কোরআনের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, এই কোরআনের মাজিদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহ বলে এই জমিন থেকে তাকে ধ্বংস করে দিই। বলেন তো এই জমিনের ভিতরে ফিরাউনকে আল্লাহ দাবিয়ে দিয়েছে না? নমরুদকে আল্লাহ দাবিয়ে দিয়েছে না? এইভাবে মনে করেন এই কোরআনের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাকেও দাবিয়ে দেবেন। 3 নম্বর, ওয়ারাসুতুল আম্বিয়া। খবরদার কখনো যদি আমার রসুলকে নিয়ে কোনো কটূক্তি করছো, আমার সাহাবাদের নিয়ে যদি কোনো কটূক্তি করছো, আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি বিচার করে দেন। রব্বুল আলামিন ইলমুদ্দিনের অন্তরের ভিতরে এমন একটা স্প্রিয়া কাজ করে দিয়েছে, ইলমুদ্দিন দাঁড়িয়ে পড়ে একবার বসে পড়ে অন্তরের ভিতরে রাগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি একজনকে আল্লাহ কে করেছেন? আল্লাহ। আল্লাহ এমন একটা রাগ, এমন একটা জেদ ইলমুদ্দিনের অন্তরের ভিতরে ঢুকে দিয়েছেন, সে অন্তরটা প্রশস্ত করে দিয়েছেন। ইলমুদ্দিন বলে আমার রসুলকে নিয়ে এত বড় কথা, আমার রসুল তো কখনো কাউকে গালি দেয় নাই, আমার রসুল তো কখনো কাউকে মারে নাই, কখনো খারাপ ভাষায় কাউকে কিছু বলে নাই, তাহলে আমার রসুলকে কেন এভাবে গালাগালি করলো? রাঙ্গিল রসুল মানে। তখন ইলমুদ্দিন রাগ, শরীর টকবক করে জ্বলে উঠছে। বলেন তো কার প্রেম অন্তরের ভিতরে ঢুকেছে? বলেন না, কথা বলে না। কার প্রেম ঢুকছে? রাসূলের প্রেম। কার প্রেম? রাসূলের প্রেম ঢুকছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সব সময় রাসূলের প্রেমটা অন্তরে রাখবা। কার প্রেম? অন্তরে রাখবা। রাসূল শুয়ে থাকে দূর মদিনায়, কিন্তু অন্তর পড়ে থাকে এখানেই। মনে মনে বলতে হবে আল্লাহ জিন্দেগিতে একটা বার হইলেও সোনার মদিনায় তুমি একটু নিয়ে যাও,
সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হাই হাই আমার অন্তরে বলো না, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হাই হাই আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলেন না মারহাবা। রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবে না যুবক, তোমার জন্য এই ওয়াজ, এই নসিহত। কারণ তোমার মতন তাগড়া যুবক যদি রাসূলের প্রেম অন্তরে ধারণ করে, তার জন্য গুনাহ একদম কমে যাবে, ঠিক কিনা? এই জন্য খবরদার খবরদার, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কি দিয়ে? অন্তর দিয়ে ভালোবাসতে হবে। ইলমুদ্দিনের মুখে দাঁড়িয়ে ছিল না তোমার মতন তাগড়া যুবক। ইলমুদ্দিন অন্তরের ভিতরে আগুন জ্বলে গিয়েছেন। কিসের আগুন? আমার রাসূলকে কেন এত বড় কথা বলা হলো, সাথে সাথে অন্তরের ভিতরে কেঁপে গেছে। আমার রাসূলকে এত বড় কথা বলছে, ফুলতে ফুলতে চলে গেছে একটা পাত। এই যে স্প্রিং আছে না, স্প্রিং পাত আছে না, পাতের দোকানে চলে গেছে, মানে লোহার দোকানে। যে বলতেছেন, ও ভাই, তোমার দোকানে সব থেকে দামিওয়ালা পাত আছে নি তোমার কাছে? যত টাকা লাগুক আমি আজ দেব, যত দামি হবে তত আমার জন্য ভালো হবে। যত সুন্দর ইস্পাত আছে, সব থেকে দামি যে ইস্পাতটা আছে সেটা আমাকে দিবা। দোকানওয়ালা ইলমুদ্দিনের চোখে মুখে এত রাগ দেখে জিজ্ঞেস করো, ইলমুদ্দিন তুমি তো বড় ঠান্ডাওয়ালা মানুষ, তুমি তো অন্তর থেকে অনেক নরম ভদ্র মানুষ, কিন্তু তোমার চোখে মুখে আজকে এত রাগ কেন? বলে, চোখে মুখে রাগ না, অন্তরের ভিতরে আজকে কলিজা পুড়ে খান খান হয়ে গেছে। বলো, তোমার দোকানে সব থেকে দামিওয়ালা পাত কোনটা? দাও, আমার লাগবে, দাও। নিচে নিয়ে গেছে। এখন গেছে কামারের দোকানে। কার দোকানে? কামারের দোকানে গেছে। শুনছেন নি ঘটনা? ঘুমাই গেছেন তো? পাত নিয়ে গেছে কামারের কাছে। কামারের কাছে বলতেছেন, কামার, ও ভাই আমার, অন্তরের দরদ দিয়ে তুমি সুন্দর করে ধার দিবা। যেই জিনিসটা আমি আঘাত করব, যেই জিনিসটার পরে আমি সুয়া দেব, সেই জিনিসটা যেন দ্বিতীয়বার আমাকে কাটানা লাগে। বলেন না আল্লাহু আকবার, বলেন না। তো যখন এই কথা বলছে, তখন সাথে সাথে এই কামারওয়ালাও বলতেছেন, ইলমুদ্দিন, কি ব্যাপার? তুমি তো কখনো আমার দোকানে আসো না, তুমি আজকে কি করবা? এটা কি করবা? আরো বলতেছো কাটা লাগবে, কি হয়েছে? কি কয়, কি হয়েছে কিছু বলা যাবে না, কিছু জানি না, তোমাকে যেইটা করতে বলেছে সেটা করে দাও। কিন্তু শুনে রাখো ভাই, শুনে রাখো, তুমি আমার এলাকার ভাই, যদি কখনো এরপরে আর দেখা না হয় আমাকে মাফ করিয়ে দিও। বলে বলতেছেন, এই ছুরিটা এমন ধার দিয়ে বানিয়ে দিবা, এত সুন্দর করে বানিয়ে দিবা, যেন দ্বিতীয়বার যেন আমাকে আর কাটতে না হয়। তখন সুন্দর করে কামারওয়ালা এটা বানিয়ে দিয়েছে। ইলমুদ্দিন দেখেন, যাদের অন্তরের ভিতরে মাবুতের প্রেম, রাসূলের ভালোবাসা একবার ঢুকে যায়, দুনিয়ার কোনো কিছু আর তাকে গ্রাস করতে পারে না, দুনিয়ার কোনো কিছু তাকে আর ঠেকাইতে পারে না। তখন ইলমুদ্দিনের অন্তরে ঢুকে গেছে রাসূলের ভালোবাসা, যে আমার রাসূলকে এত বড় গালি দিছে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে, রাসূলকে গালি দিই কিন্তু অন্তর কাঁদে না। কাঁদে? অন্তর কাঁদে না। মুসলিম হয়েছি, জন্মের সূত্রে মুসলমান হয়ে গেছি, তো এই জন্য বুঝে আসে না। এই জন্য কি আসে না? বুঝে আসে না, কোনো কিছু মনে হয় না রাসূলকে। ও যুবক, তুমি শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে যেদিন রাসূল তোমাকে জিজ্ঞেস করবে, অমুক লোক আমাকে এমন ভাবে গালি দিয়েছে, অমুক লোক আমাকে এমন ভাবে এইভাবে ধিক্কার জানিয়েছে, ও যুবক তুমি কোথায় ছিলা? তুমি কি দেখো না আমার ইলমুদ্দিন কেমন ভাবে আমি রাসূলকে অপমান করার কারণে কেমন ভাবে উঠে পড়ে লাগছিল? তুমি কি দেখো নাই? কই গেছিলা তুমি? তখন এই কথা যখন রাসূল আপনার কাছে বলবে, তখন জবাব দিতে পারবেন আপনি? পারবেন? পারবেন না। তো এই জন্য
আমরা বলতে চাই, আমার পিতামাতাকে তুমি গালি করো, কোনো কিছু বলবো না। আমার গোষ্ঠী তুলে গালাগালি করো, কোনো কিছু বলবো না। কিন্তু মনে রেখো, আল্লাহর কোরআন নিয়ে, রসুলের প্রতি অবমাননা নিয়ে যদি কথা বলো, বাংলার যুবকেরা তোমাকে ছাড় দিবে, কথা বলবে না, ঠিক কিনা? খবরদার, খবরদার, বাংলার জমিনে থেকে আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ইলমুদ্দিনের এত বেশি মায়া দিয়ে দিয়েছেন, এত বেশি ভালোবাসা অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন ইলমুদ্দিনের। ইলমুদ্দিন দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, খাইতেও পারে না। অন্তরের ভিতরে জ্বালা ঢুকে গেছে। কিসের জ্বালা? কিসের বিষ ঢুকে গেছে? কার বিষ? রাসূলের বিষ, রাসূলের ভালোবাসার প্রেম ঢুকে গেছে। এই জন্য প্রিয় উপস্থিত হাজিরান আমার, মনে রাখতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাতে হবে। কার ভালোবাসা? অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকাতে হবে। ও যুবক, নারীর ভালোবাসা ঢুকায়ও না, অন্তরের ভিতরে জ্ঞাপন করো রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তৈরি করো। এত বেশি ভালোবাসবা আল্লাহকে, আল্লাহকে যখন ভালোবাসতে পারবা, তুমি হয়তো দুনিয়ার মোহে পড়ে হয়তো আজ একটা মেয়ের সাথে কথা বলতেছো, 2 দিন কথা বলতেছো, 4 দিন কথা বলতেছো, 6 মাস কথা বলতেছো, এক সময় তোমাদের ব্রেকআপ হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন তো? পারে না? কিন্তু রব্বে কারিমের সাথে যদি একবার কালেকশন হয়ে যায়, এক পাগল বলতেছেন যে আমি জান্নাত চাই না, আল্লাহকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। তখন এই পাগলকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুই পাগল হয়েছিস নি? সবাই তো জান্নাত চাই, তুই আল্লাহকে চাস কেন? কয় আমি আল্লাহরে চাই। আবার কয় আল্লাহ চাই। কেন তুই আল্লাহরে চাস কেন? কয় আমি আল্লাহরে চাই, আল্লাহরে চাই, আল্লাহরে চাই। ও আবার জিজ্ঞেস করতেছে, কেন আল্লাহরে চাস? কয় আমি আল্লাহরে এই জন্য চাই যে আল্লাহ যদি একবার আমার হয়ে যায়, পুরো জান্নাতটা আমার হয়ে যাবে, ঠিক কিনা? তো এই জন্য প্রিয় উপস্থিত হাজিরিন, প্রিয় যুবক ভাইরা আমার, প্রিয় কলিজার টুকরা যুবকরা আমার, খবরদার, খবরদার, রাসূলের ভালোবাসা অন্তরে ঢুকাও, কোনো মেয়ের ভালোবাসা ঢুকায়ও না। তোমার জীবনটা খারাপ করে দিবে, ঝলসা করে দিবে। ইলমুদ্দিন সূরা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। যখন রওনা হয়েছে, অন্তরের ভিতরে এমন ধাক্কা শুরু হয়েছে, এত ভালোবাসা সৃষ্টি হয়েছে, সূরাটা বারবার খুলতেছে, বারবার খুলতেছে, আর দেখতেছে, আর দোয়া করতেছে, ও রব্বে কারীম, এই সূরার ভিতরে আজকে এমন ধার দাও, আমার রসুলকে যে অপমান করেছে, ও আল্লাহ, আমি যেন তাকে এমনভাবে মারতে পারি, এমনভাবে মারতে পারি। ও আল্লাহ, আমাকে একটিবার সুযোগ দাও, আমি যেন এমনভাবে মারতে পারি, এমনভাবে মারতে পারি, দুনিয়ার জন্য আর কেউ রসুলকে যদি কটূক্তি করতে সাহসও পায়, এই ঘটনার পর থেকে যেন আর সাহস না পাবে। আমার রসুলকে যেন কোনো খারাপ ভাষায় গালাগালি না করতে পারে। এই জন্য অন্তরের ভিতরে এত বেশি রাগ, এত বেশি ক্ষোভ নিয়ে বাড়িতে যাচ্ছে, আর বারবার সূরার দিকে তাকাচ্ছে, আর বারবার শুধু হাতে নিচ্ছে যে আল্লাহ, এই সূরার ভিতরে তুমি এত বেশি ধার দিয়ে দাও যেন 2 বার দুশ্মনকে যেন আর না মারা লাগে। তখন বাড়ির দিকে চলে গেছে। কোথায় গেছে? বাড়ির দিকে চলে গেছে। দেখেন, আমাদের অনেকের আছে, যখন একটু জিহাদের জন্য ডাক দিয়ে হয় মাঠে, অনেকের পিতামাতা কি বলে? খবরদার বাপ, যাস নে। খবরদার কি বাপ, যাস নে, তোরে বলো মেরে ফেলবে নে। কি ফেলবে নে? মেরে ফেলবেন, তুই যাস নে। দেখেন, ও বাবা আপনিও বাবা, ও মা আপনিও মা, আর ইলমুদ্দিনের মা ও মা, দেখেন না কেমন ভাবে ছেলেকে আরো এগিয়ে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। বলেছে, বেটা যা, রাসূলের দুশমনকে শেষ না করার জন্য ঘরে ফিরবি না। বলেন না সুবহানাল্লাহ। মায়ের কাছে গেছে ইলমুদ্দিন। মায়ের কাছে যখন যে বলতেছেন, ও মা, আমার কাছে একটু আসনি, তোমাকে একটু শেষবারের মতন জড়িয়ে ধরিও মা, হয়তোবা এরপরে তোমার সাথে আমার দেখা আর হতে না পারে। মা চোখ মুখ দেখে বলতেছে, ইলমুদ্দিন, তুই তো বড় ঠান্ডা ছেলে আমার, কি ব্যাপার আজকে তোর মুখটা এত রাগান্বিত লাগছে কেন? তখন যখন এই কথা বলেছে, তখন বইটা বের করে বলতেছেন, ও মা দেখো না, তুমি তো পড়তে পারো না, আমি তোমাকে পড়ে আজকে শোনাই। আমার রসুলকে নিয়ে ভারতের এক নাস্তিক রামপাল, কি পাল? রামপাল এমন একটা বই লিখেছে। ওমা বলো তো, আমার রসুল কখনো কাউকে গালি দিয়েছে? বলেন না, গালি দিয়েছে কাউকে?
আমার রসুল কাউকে কখনো পিটাইছে? আমার রসুল কখনো কাউকে ঝাড়ি দিছে? না। সুন্দর করে সাময়িক ভাষায় সবসময় বোঝাইছে, কথা বলেছে। কত সুন্দর করে বলেন না, তাই না? কত সুন্দর করে মায়া করে বলেছেন, কত সুন্দর করে ডাক দিছে আমার রসুল, কত সুন্দর করে সবার সাথে কত মায়া মহাব্বত। এই জন্য যখনই মাকে দেখাচ্ছে, ওমা দেখো এই রামপাল, এই নাস্তিক আমার রসুলকে রাঙ্গিলা রাসুল বলেছে, আমার রসুলকে যেন এইভাবে খুঁচা দিয়েছে, আমার মনে হচ্ছে আমার রসুলের দিলটা যেন দুই ভাগ করে দিয়েছেন, অন্তরের ভিতরে বিষ জায়গায় দিয়েছেন তিনি একমাত্র কে? যখন এই কথা মা শুনেছে, সাথে সাথে বলতেছেন, ও সন্তান, আমি তোমার প্রতি দায়িত্ব দিলাম, পৃথিবীর কেউ কিছু করুক বা না করুক, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি যেন আল্লাহর রসুলের দুশ্মনকে না খতম করে বাড়ি আসবা না। জোরে বলে আল্লাহু আকবার। খবরদার খবরদার খবরদার, আমার রসুলের দুশ্মনকে একদম ঘায়েল না করার জন্য, দুনিয়া থেকে না বিদায় করা পর্যন্ত বাড়ির চৌকাট তোমার জন্য বলো একদম বন্ধ। দেখছেন নি কেমন মা? দেখছেন নি কেমন মা জিহাদের জন্য, মৃত্যুর জন্য আগিয়ে দিয়েছেন। তখন ইলমুদ্দিন বলতেছে, মা আমি তোমার কথা শুনে আরো যেন ধন্য হলাম। বলেন না সুবহানাল্লাহ। কি মা বলেন না? এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনেরা আছে, আমার মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, ও মা আপনি যদি আজ একটু আমলি হয়ে যান, আপনি যদি আজকে একটু দিনদার হয়ে যান, আপনার গর্ভে থেকে আবার বেরোবে ইলমুদ্দিন, ঠিক কিনা? আবার বেরোবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবার বেরোবে ওমর ফারুক। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমার মা বোনদেরকে বলতেছে, মা তুমি একটু আমল করো, তুমি একটু ভালো হয়ে যাও, দেখবা তোমার গর্ভ থেকে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে ডিপ জল দিও না, আমাকে বড় বড় নায়িকা নায়ক দিও না, আল্লাহ আমাকে দাও তুমি একটা দিনদার সন্তান, ঠিক কিনা? ইলমুদ্দিনের মা বলতেছেন, ও ইলমুদ্দিন খবরদার খবরদার, তোমাকে পারমিশন দিলাম, আমার রসুলের দুশ্মনকে না ক্ষতি করে না কিছু বলে খবরদারের জন্য বাড়ি পড়ে আসবা না। ইলমুদ্দিনের মার দোয়া নিয়ে চলে গেছে, সেই পাকিস্তান থেকে ভারতে আসছে 2 দিন ভিতর। কয়দিন? 2 দিন ভিতর। কয়দিন? কথা বলে না, কয়দিন? 2 দিন। 2 দিন ভিতর আসছে। তখন ঠিকানা এক কায়দায় খুঁজতে 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 বাড়ি পাইছে। তখন দরজায় যে টুকা দিচ্ছে, এই বাড়ি কেউ আসেননি? তখন খুলছে, বাড়িতে গেট খুলছে, খুলে বলতেছেন, আপনি কি রামপাল? কয় না আমি রামপাল না। কয় আমি রামপালের বাড়িতে কাজ করি। কয় রামপাল কই? কয় দোকানে গেছে, একটু পরে আসবে, আপনি একটু বসেন। দেখেন অন্তরে কি তেজ, কি মায়াং, অন্তরের ভিতরে কি ভালোবাসা না থাকলে এমন ভাবে রাসূলের দুশ্মনকে খুঁজতে খুঁজতে, ওই সময় ভারতের আলেমের কমতি নাই, একটা কোনো মানুষের গায়ে লাগেনি রাসূলের অপমান, একটা কোনো যুবকের আর কোনো যুবকের লাগেনি। বলেন তো আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সবাইকে দিয়ে আমি দ্বীনের কাজ করাবো না, আর যাদেরকে দিয়ে দ্বীনের কাজ করাবো তাদেরকে আমি কবুল করেছি। তাকে কি করেছি? কবুল করেছি। বলেন তো এই মাহফিলের মাঠে লোক কি কম আছে? কম আছে না। মানে যারা বাদাম পেঁয়াজি খাস টাকার কথা করছি, বুঝেছেন? বলেন তো আপনারা কত ভাগ্যওয়ালা মানুষ যে আপনারা এই স্টেজে বসতে পেরেছেন, তাই না? আল্লাহ তাআলা সবাইকে বলো দ্বীনের জন্য কবুল করে না। আল্লাহ বলে আমি তাকেই দ্বীনের জন্য কবুল করি যাকে আমি বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসে না? বলেন তো এই কোরআনের মজলিসে এসে বসবার, এই কোরআনের সুন্নাত, এই কোরআনের মায়াবী কণ্ঠ, এই কোরআনের সমস্ত দিক নির্দেশনা শোনার মতন তৌফিক পেয়ে আপনি খুশি না বেজার? কতটুকু খুশি? অল্প নাকি বেশি? আল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার এই যুবক ভাইদের কবুল করুক, সকলে পড়ে আমিন। ইলমুদ্দিনের অন্তরের ভিতরে এত ভালোবাসা ঢুকায় দিয়েছেন আল্লাহ,
ইলমুদ্দিন বসে আছে, ইলমুদ্দিন বসে আছে। 1 ঘন্টা পার হয়, 2 ঘন্টা পার হয়, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু রামপাল আসে না। কুট্টায় আর কয় কখন আসবে, কখন আসবে। এমন এক সময় রামপাল ঢুকছে, যেই না ঘরের ভিতরে ঢুকেছে তখনই বলতেছেন কি ব্যাপার, কে আপনি? রামপাল ইলমুদ্দিনকে বলতেছেন, কি ব্যাপার, কে তুমি, আমার ঘরের ভিতরে কি করতেছো? তখন ইলমুদ্দিন বলতেছেন যে এই যে এই বইটা কি আপনি লিখছেন? তা হ্যাঁ লিখছি। কয় কেন লিখলেন? কয় এমনি লিখছি। কয় আমার রসুল কি কখনো আপনার মাথায় বাড়ি দিছে? কয় না। কয় আপনার মা বাবার মাথায় বাড়ি দিছে? কয় না দিইনি। আপনাকে গালাগালি করেছে? কয় না তা করিনি। তাহলে আপনি কেন আমার রসুলকে নিয়ে এত একটা মার্জিত ভাষায়, এত একটা দুষ্কাশ ভাষায়, এত নাস্তিক মার্কা একটা কথা লিখছেন? কেন লিখলেন?